আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো সকল ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ এবং ভর্তি পরীক্ষার সময় একসাথে আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু এখন আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন চলতেছে, আবার সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো অনেকেই কিন্তু দেখা যায় যে আপনারা প্রস্তুতি ভালো করে নিচ্ছেন, বাট সঠিক সময়ের ভিতরে আবেদন করতে চান, বাট আবেদনের তারিখটা আপনারা ভুলে যান, অথবা কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, বা জানুয়ারিতে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, আপনার ডিসেম্বরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, নভেম্বরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, এগুলো নিয়ে অনেকেই অনেক তথ্য থাকার কারণে ভুলে যান। বাট আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সকল তথ্য আপনাকে একসাথে আপনার সামনে তুলে ধরবো। আপনার কাজ হবে আমি যেই ডেটগুলো উল্লেখ করে দেবো সেগুলো সুন্দরভাবে খাতায় লিখে রাখবেন এবং সঠিক সময়ে আবেদনটা করে ফেলবেন। এজন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম মিলে আলোচনা করব যে ডিসেম্বর মাসে, নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কবে আপনাকে আবেদন করতে হবে একসাথে তুলে ধরবো। তারপরে মিলে আমরা জানুয়ারি মাস নিয়ে আলোচনা করব। তারপরে মিলে আস্তে আস্তে আপনার মার্চ মাসে কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এপ্রিল মাসে কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সবগুলো বলে দেবো। তো প্রথমে যদি দেখি, এবছর আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাদের অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আবেদন চলমান আছে। আবেদন শুরু হয়েছিল 29শে অক্টোবর, আবেদন কিন্তু শেষ হয়ে যাবে এই 16ই নভেম্বর। এর ভিতরে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আর আবেদন ফি হলো আপনার এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট যেটা আছে, আবেদন ফি হলো 1050 টাকা, চারুকলা ইউনিটের জন্য 1250 টাকা, আর আইবি ইউনিটের জন্য 1500 টাকা। আর পরীক্ষা মিলিয়ে অনুষ্ঠিত হবে 28 এবং 29শে নভেম্বর, 6, 13, 20 ডিসেম্বর কিন্তু আপনাদের এই বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ঢাকা ইউনিভার্সিটি এবছরে কেন্দ্র মিললি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আপনি দিতে পারবেন। তারপরে মিললে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা চলাকালীন সময়ে আপনার যে বিশ্ববিদ্যালয় যেখানে পরীক্ষা হবে সেটা হলো মেডিকেল এবং ডেন্টাল। এই মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষা কিন্তু এবছর একসাথেই অনুষ্ঠিত হবে, অর্থাৎ একই দিনে একই কোশ্চেনে আপনার মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এটা আবেদন শুরু হবে হলো জানুয়ারির 10 তারিখ থেকে, আবেদন শেষ হবে হলো জানুয়ারির 23 তারিখ পর্যন্ত। আবেদন ফি হলো 1000 টাকা এবং ভর্তি পরীক্ষা মিললি ডিসেম্বরের 12 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু মেনলি অনুষ্ঠিত হবে ই ইউনিটের পরীক্ষা 13 তারিখে ডিসেম্বরের, এ ইউনিটের পরীক্ষা 16 তারিখ, সি ইউনিটের পরীক্ষা 27 তারিখ, ডি ইউনিটের পরীক্ষা জানুয়ারি 19 তারিখ এবং বি ইউনিটের পরীক্ষা জানুয়ারি 23 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন কবে থেকে শুরু হবে সেটার অফিসিয়ালি এখনও সার্কুলার আসেনি। সার্কুলার আসলে আপনাদের ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনাকে আমরা ভিডিওর মাধ্যমে জানাই দেবো। এই জন্য যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন, এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে নতুন ভিডিও যখনই আপনাকে দিব সবার আগে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তারপর হলো খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা ইউনিভার্সিটির এবছরের কেন্দ্র কিন্তু খুলনাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 4টা কেন্দ্রে মিলে আপনি খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন। এর আবেদন শুরু হচ্ছে হলো নভেম্বরের 7 তারিখ থেকে, আবেদন শেষ হবে হলো নভেম্বরের 27 তারিখ। এর ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর পরীক্ষা মিলিয়ে অনুষ্ঠিত হবে হলো 18 এবং 19, এই 18 এবং 19 ডিসেম্বরে কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তারপর হলো এই এভিয়েশন বিশ্ববিদ্যালয়, এই এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো ডিসেম্বরের 26 তারিখে। যদিও এভিয়েশন বিশ্ববিদ্যালয় এখনও পূর্ণাঙ্গ সার্কুলার আসেনি, সার্কুলার আসলে আবেদন কবে থেকে শুরু হবে সেটা আপনাদের জানাই দিব। এমআইএসটি কিন্তু অলরেডি সার্কুলার হয়ে গেছে। এমআইএসটির আবেদন কিন্তু শুরু হচ্ছে হলো আগামীকাল থেকে, অর্থাৎ নভেম্বরের 2 তারিখ থেকে, আবেদন শেষ হবে হলো নভেম্বরের 26 তারিখে। আর আবেদন ফি হলে এ ইউনিটের জন্য 1200 টাকা, বি ইউনিটের জন্য 1400 টাকা। আর ভর্তি পরীক্ষা মিলিয়ে ডিসেম্বরের 27 তারিখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদিও এখনও অফিসিয়ালি কোনো সার্কুলার আসেনি, তবে আমরা যতটুকু বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এবছরে ডিসেম্বরের শেষের দিকে নেওয়ার জন্য একটা পরিকল্পনা করতেছে, যদিও অফিসিয়ালি এখন এক্সাক্ট ডেটটা প্রকাশ করেনি। যখনই ডেট প্রকাশ করবে সবার আগে আপনাদের জানাই দেবো। তার মানে ডিসেম্বর মাসে কিন্তু দেখাচ্ছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, জগন্নাথ, খুলনা, এভিয়েশন, এমআইএসটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, এগুলোর পরীক্ষা কিন্তু এই ডিসেম্বর মাসের ভিতরে আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে মিলে আলোচনা করব কি নিয়ে, এরপর মিলে আলোচনা করব জানুয়ারি মাসে আপনার কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা সম্পর্কে আপনাদের জানাই দিব। তো জানুয়ারি মাসে শুরুতে আপনাদের শুরু হচ্ছে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মিলে জানুয়ারি 2 তারিখ থেকে শুরু করে 12 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তারপরে বিউপির পরীক্ষা, বিউপির পরীক্ষার আবেদন শুরু হবে হলো 10 তারিখ থেকে, শেষ হবে হলো 30 নভেম্বর, এবং পরীক্ষা মিলে অনুষ্ঠিত হবে 9, 10, 16 এই তারিখগুলোতে কিন্তু মেনলি এই বিউপির পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই বুয়েটের কিন্তু এবছরে এমসিকিউ কোনো পরীক্ষা হবে না, সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আবেদনটা শুরু হবে হলো নভেম্বরের 16 তারিখে, শেষ হবে ডিসেম্বরের 2 তারিখে, এবং এটার পরীক্ষা মিলে অনুষ্ঠিত হবে কিন্তু জানুয়ারির 10 তারিখে কিন্তু আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তার বলো চুয়েটের যদিও সার্কুলার প্রকাশিত হয়নি, বাট কবে পরীক্ষা হবে সেটা ডেটটা আমরা জানতে পারছি, সেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 জানুয়ারি। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছরে কেন্দ্র কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কেন্দ্র পড়বে, এবং এটার আবেদন শুরু হচ্ছে হলো 20 তারিখ থেকে, শেষ হবে ডিসেম্বরের 6 তারিখ। এবং পরীক্ষা মিললি সি ইউনিটের পরীক্ষা বিজ্ঞানের শিক্ষার্থীদের 16, তারপর এ ইউনিটের 17 এবং বি ইউনিটের পরীক্ষা 24 জানুয়ারি। তার মানে জানুয়ারি মাসে কিন্তু আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হচ্ছে। হাজী মোহাম্মদ দারাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মিললি জানুয়ারি মাসের 26, 27, 28 তারিখে অনুষ্ঠিত হবে। তারপর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের এবার কেন্দ্র ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, এবং এটার পরীক্ষা আবেদন শুরু হবে হলো এই অক্টোবরের 28 তারিখে, শেষ হবে হলো, অলরেডি কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। সো যারা এখন আবেদন করেনি অবশ্যই আবেদন করবেন। 27 নভেম্বর আবেদন শেষ হয়ে যাবে, এবং পরীক্ষা মিললি 30 এবং 31 জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী কোনটার পর কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে সবগুলো কিন্তু সুন্দরভাবে এখানে সাজানো আছে। তার মানে পুরা জানুয়ারি মাসে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এরপরে মিলে আলোচনা করবো মেনলি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হবে সেটা যদি দেখি। এখানে পর্যন্ত আমরা জাস্ট গুচ্ছর আপডেটটা পাইছি। গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মার্চ মাসের 27 তারিখে, সি ইউনিটের পরীক্ষা, বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের 3 তারিখে, এবং এ ইউনিটের পরীক্ষা যেটা সায়েন্সের ইউনিট সেটা হলো এপ্রিলের 10 তারিখে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত মিললি মেরিন একাডেমি, মেইন ফিশারিজ একাডেমি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আইইউটি, নার্সিং, ঢাকা অধিভুক্ত প্রযুক্তি ইউনিট সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যদিও এখন পর্যন্ত আমরা সার্কুলার বা আপডেট এখনও পাইনি। এরপরে আমি কৃষিগুচ্ছ, ঢাবি 7 কলেজ, বুটেক্স, এগুলো নিয়ে এখনো আপডেট পাইনি। যখনই আপডেট পাবো অবশ্যই সবার আগে জানাই দিব। তার মানে আমরা এই ভিডিওর মাধ্যমে কি দেখতে পারতেছি, আপনাদের সব যতগুলো পরীক্ষা আছে সবগুলো কিন্তু মিললি নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে। অলরেডি নভেম্বর মাস, আজকে কিন্তু নভেম্বরের 1 তারিখ, এবং নভেম্বর মাস থেকে কিন্তু মিললি সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নভেম্বর মাসে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া শুরু, নভেম্বরের পরে ডিসেম্বর মাসে পরীক্ষা, আপনার জানুয়ারি মাসে পরীক্ষা, তারপরে মিললি এখানে মার্চ মাসে পরীক্ষা, তারপরে কিন্তু এই পাশে হলো আপনার এপ্রিল মাসে পরীক্ষা। তার মানে টানা পরীক্ষা কিন্তু চলতে থাকবে, একটার পর একটা পরীক্ষা চলতে থাকবে। এই জন্য যারা এখনও প্রস্তুতি নেননি, যারা ভাবতেছেন আরও সময় আছে, তাদের উচিত হলো এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া। আপনি যদি এখন থেকে প্রস্তুতি নেন, অন্তত যদি প্রস্তুতি নাও নেওয়া থাকে, আপনি এপ্রিল মাসে গুচ্ছের পরীক্ষা দিতে পারবেন, মার্চে গুচ্ছের পরীক্ষা দিতে পারবেন, প্রস্তুতি ভালোভাবে হয়ে যাবে। এই জন্য যারা চাচ্ছেন শেষ সময়ে ভালোভাবে পড়াশোনা করে একটা সিট কনফার্ম করা, তারা অবশ্যই আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা 2 দিন পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলমান থাকবে। লাস্ট এই 2 দিনের ভিতরে যারা ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে কিন্তু ভর্তি করানো হবে। এবং এই কোর্সে ভর্তি হলে আপনি 55টা ক্লাস করতে পারবেন, এবং ক্লাসগুলো করলে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু শেখানো হবে। অর্থাৎ চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ানোর দরকার আমরা কিন্তু ক্লাসে করাই দেবো। এবং কেউ যদি মনে করেন আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার আগে 2-3টা ফ্রি ক্লাস দেখে শুনে তারপর ভর্তি হবেন, সেটার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কি লিখে মেসেজ করবেন যে ভাইয়া আমি সায়েন্সের শিক্ষার্থী, আমি ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার আগে আমি 2-3টা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস দেখবো। এটা লিখে মেসেজ করলে আপনাকে ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস পাঠানো হবে। ক্লাস দেখে যদি আপনার ভালো লাগে, আপনি তারপরে 1500 টাকা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে আমাদের কোর্সে এনরোল করে আপনি কিন্তু আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একসাথে কিন্তু আপনি নিতে পারবেন। মানবিকের শিক্ষার্থীদের জন্য আমাদের জিকে কোর্স আছে, এটা কোর্স ফি হলো 1000 টাকা। এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচ আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং আপনি যেই কোর্সে ভর্তি হন না কেন সকল ধরনের সহায়ক বইয়ের পিডিএফগুলো আপনি ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন। তো এই হলো আজকের দিন পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য আমরা কালেক্ট করতে পারছি সবগুলো একসাথে আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আর নতুন কোনো যদি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।